তাও ওরা পাস করছে। সারা বাংলাদেশের ইতিহাসে সেরা নাম্বার পাইয়া 1 নাম্বার হয়েছি আলহামদুলিল্লাহ। এটি ফইরে থুই আইছি, ওই অহংকারের জন্য বলছি না, বুঝাইছি যে কিতা আছে এটি আমি জানি, আমার হিগান লাগতো না। আমার কোরআনের আলহামদুলিল্লাহ সামনে 18 বছরের ওই পড়ালেখার ধারেও আলহামদুলিল্লাহর সামনে আইসা দাঁড়াইতে পারবে না। আমাদের মাদ্রাসাগুলোর যেই নুরানির বাচ্চা যেই পড়ে 2 বছরে, আল্লাহর কসম এই 2 বছরের পড়ার সামনে গোটা পৃথিবীর সব বই এটা সামনে মোকাবেলা করার ক্ষমতা রাখে না। দৈন্তার নয় কান না। চলো চ্যালেঞ্জ করি, নাই তো চ্যালেঞ্জ করি। তুমি 12 বছর কইরা কোনো খারাইয়া মতো, আর আমার 6 বছরের বাচ্চা বইয়া মতো। আমার 6 বছরের নুরানির বাচ্চা আমাদের মাদ্রাসাগুলোতে আপনারা এসে দেখে যাইয়েন, এখানে ফজরের নামাজ জামাতে পড়ো। আর তুমি 20 বছরের দামরা, তুমি মুত্তা ফানি লও না, তুমি কোনোদিন ফজরের নামাজ পড়ো না। হ্যাঁ, কি শিখলা? কে শিখাইলো তোমারে? কি শিখাইলো? আল্লাহ বলেন আহসানাল হাদিস। আমার সময় শেষ। 2 নাম্বার কিতাবান, দ্বিতীয় বৈশিষ্ট্য হলো এটা কিতাব। এটা কি মানে? কি মানে হলো কিতাব বলা হয় আরবিতে যেইখানে কোনো বিষয়ের সকল দিক বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত আলোচিত হয়, সেটাকে বলে কিতাব। একজন মানুষের জন্ম থেকে মৃত্যু, মৃত্যু থেকে কবর, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসেরাত, ফুলসেরাত থেকে জান্নাত, এই প্রতিটা গন্তব্যে ঘাটে কি করতে হবে কি না করতে হবে, কি করণীয় কি বর্জনীয়, সব কিছুর বিস্তারিত বর্ণনা আছে এখানে, এই জন্য এটা কিতাব। 3 নাম্বার মুতাশাবিহান, এটা এমন কিতাব যেই কিতাবের প্রথম কথা শেষের কথা, প্রথম শব্দ শেষের শব্দ, প্রথম বক্তব্য শেষের বক্তব্য প্রত্যেকটা একটা আরেকটার সাথে সামঞ্জস্যপূর্ণ। কথার মধ্যে কোনো কিনা লড়সর আউলা জাউলা কোনো আলতু ফালতু কথা না। কিরে বেটা তুই দি গত রবিবারে কইলি এ কথা, চা দোয়ানে খারাইয়ে যে এক লোকে চা খাইতেছিলাম, তুই দিয়ে এটা কইলি, অন দে আবার আরেকটা কস, তে হেতে কি কয় দূর বেকুব, চা দোয়ানের কথা নি মানুষে ধরে বেটা। কত কথা কত সময় মানুষে কয় বেটা সব ধরে কুলাইতে পারবি? আল্লাহ কয় না আমারটা সবটা ধরে কুলাইতে পারবা। হ্যাঁ সুবহানাল্লাহ, আমারটা সবটা দৈরে কুলাইতে পারবে। আমাদের আউল জাহুল কোনো কথা নাই। আমি 23 বছর আমি আল্লাহ কোরআন নাজিল করছি, প্রথম বছরের বক্তব্য আর 23 বছরের বক্তব্য পড়াবো, সামঞ্জস্যপূর্ণ। মুতাশাবিহান, সাদৃশ্যপূর্ণ। আরো কত ব্যাখ্যা কইলে রাইত লাগবে ইনশাআল্লাহ, এমনি শুধু অল্প দূর কইলে আমার এই তর্জমাটা। মাথানিয়া, 4 নাম্বার আল্লাহ তাআলা বলেন আমার এই কোরআনের বৈশিষ্ট্য হলো মাথানিয়া। মাথানিয়া অর্থ হইল যেদিন থেকে আমি নাজিল শুরু করলাম আর আজকের এই মুহূর্ত পর্যন্ত তুমি বান্দা কল্পনা করে দেখো, এটাই একমাত্র কিতাব যেটা সারা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে কোনায় কোনায় আনাচে কানাচে গলিতে গলিতে অলিতে অলিতে কোটি 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 জবানে লক্ষ লক্ষ কোটি কোটি বার বারংবার 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 তেলাওয়াত হচ্ছে, পড়া হচ্ছে, এমন অমূল্য একটাই, সেটা কোরআন। এক হাফেজে কোরআন, এই যে হাফেজ আনোয়ার ভাই, এই যে হাফেজ আমার ভাই আবু হানিফ ভাই, বা এরা যত ছেলে হাফেজ হয়, আপনি কি মনে করেন এক খতম কোরআন শরীফ পড়লে হাফেজ হয়? ঠিক না? এই নিয়ম নেই, এই রঙ্গিনী দোয়ান ভাই খাইছেন, ওটা কিতা মনে করছেন বলেন? একটা আয়াতের জন্য তাকে কত হাজার বার পড়তে হয়, কত হাজার খতম হইলে এই কোরআন এরপরে কলিজায় বসে, দিলে বসে। তো আল্লাহ তাআলা বলেন এটা এমন একটা কিতাব যেটাকে আমি এমন বানাইছি পৃথিবীতে 1 মিনিটের জন্য এটার তেলাওয়াত বন্ধ নাই। এখন এখানে না রাত, সবখানে কি রাত? এখানে না মাদ্রাসার যে মাহফিল, সব মাদ্রাসায় এখন মাহফিল। কোরআনুল কারীমের তেলাওয়াত 1 মিনিট জমিনে বন্ধ হয় না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য বারবার বারবার তেলাওয়াত করা হয়, বারবার পঠিত, পুনঃ পুনঃ পঠিত। এই জন্য এটাকে বলে মাসানিয়া, এক অর্থ। আরেকটা অর্থ আছে এটার, সেটা হলো আমি আল্লাহ এটা এমন কিতাব নাজিল করেছি যে আমি একই কথা
বুঝাইবার জন্য আমি আল্লাহ একবার বলে ছেড়ে দেই নাই। এক কথা আমি আল্লাহ বারবার বারবার, ও বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ এটা তুমি মেনে নাও, এটা আমি বারবার বুঝাইছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার রসুলকে অনুসরণ করো, এটা আমি বারবার বুঝাইছি। আখেরাত, পরকাল, কবর, হাসর, মিজান, ফুলসেরাত এটা তোমার লাগবেই, এটা ভুললে চলবে না, ঠিক হবে না। আল্লাহ বলে মাসানিয়া, এ কথাইটা আমি বারবার 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 বুঝাইছি। আমি কোনো কথা একবার বলে ছেড়ে দেই না। নামাজের কথা একবার, রোজার কথা একবার, জি না, সব কথা আমি আল্লাহ রিপিট করছি, রিপিট বারবার বলছি, বারবার বারবার। 5 নাম্বার বৈশিষ্ট্য, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ তাআলা বলেন, আমি এটা এমন কোরআন নাজিল করেছি যেই কোরআন সত্যিকার দিল দিয়া, আমি আল্লাহর ভয় নিয়া সত্যিকার ভাবে যদি কেউ পড়ে, আল্লাহর কসম আল্লাহ বলে আমার বান্দার শরীরের চামড়ার উপরের যে লোমগুলো আছে এগুলো দাঁড়ায়া যায়, শিহরে ওঠে, কেঁপে ওঠে, কেঁপে ওঠে। তাকশাইর, শরীরের পশম দাঁড়িয়ে যায়। এটা এমন বৈশিষ্ট্যপূর্ণ কিতাব, যদি দিলে আল্লাহর মহব্বত নিয়ে পড়ে, কলিজায় আল্লাহর ভয় নিয়া, কবরের ভয় নিয়া পড়ে। সাহাবাইদের জীবনী থেকে বললে তো পাগল হয়ে যাবে। সাহাবাই কেরাম কোরআন শুনতেন আর কেঁপে উঠতেন, চেহারা লাল হয়ে যেত, ঘাড়ের রক ফুলে যেত, শরীরটা কাঁপতে শুরু করত। এটা কোরআনের বৈশিষ্ট্য। আপনি আমি না মহব্বত না থাকার কারণে লড়ে ঝরে না, কিন্তু সাহাবাই কেরাম নড়ে উঠতেন, নড়ে উঠতেন, শরীরের লোম দাঁড়ায় যেত ওনাদের। সর্বশেষ বৈশিষ্ট্য হইল, এই 5টা গেলগা, কিন্তু 1 নাম্বার আহসানাল হাদিস, সর্বোত্তম কথা, সবচেয়ে সুন্দর বাণী কি? সব বিষয়ের পূর্ণাঙ্গ বর্ণনা সম্বলিত এটা কিতাব। এটাই সেই গ্রন্থ যা প্রথম কথা শেষ কথা সামঞ্জস্যপূর্ণ। 4 নাম্বার বারবার পঠিত অথবা একই বক্তব্য একাধিকবার বর্ণিত। 5 নাম্বার এটা সেই কিতাব সত্যিকার আল্লাহর ভয় নিয়ে কেউ তেলাওয়াত করিলে তার শরীরের চামড়া লোমগুলো পর্যন্ত কি হয়ে যায়। সর্বশেষ আল্লাহ বলে, এই কোরআন যখন কেউ দিল দিয়া পড়ে, তেলাওয়াত করে, শুনে, গ্রহণ করে, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, তার পুরা বডি, তার ভেতরের অন্তরাত্মা, পুরা দেহ, পুরাটাই আল্লাহর স্মরণে নুয়ে যায়, সেজদায় পড়ে যায়। এই কিতাব পড়লে পাগল হয়ে যায়, হায় আমার মালিক আপনি কেমনে কথা কইলেন, তখন সেজদায় পড়ে যায়, সেজদায় পড়ে যায়।